মেঘানীনগরে চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেঘানীনগরের সেই দুর্ঘটনাস্থল যেখানে এই বিমানটির একাধিক অংশ যেভাবে ভেঙে পড়ে এবং সেই ধ্বংসাবশেষ সরানোর কাজ একদিকে যেমন চলছে, এখনো উদ্ধার হয়ে চলেছে দেহাংশ। সেনা এনডিআরএফ এর সঙ্গে সিভিল ডিফেন্স উদ্ধার কাজে হাত লাগিয়েছে, আহমেদাবাদ পুলিশও সেখানে রয়েছে। তবে মৃতের সংখ্যা এখনো বাড়তে পারার আশঙ্কা রয়েছে, তার কারণ উদ্ধার হচ্ছে দেহাংশ। এবং একেবারে বিমানের যে অংশটি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ক্রেন দিয়ে বিমানের এই অংশটি কি তোলার চেষ্টা চলছে, সেই ছবি সরাসরি আপনাদের দেখাবো। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, বিমানের যে অংশটি অর্থাৎ পিছনের অংশটি মেডিকেল কলেজের ওই হস্টেলে গিয়ে পড়েছিল, সেটাকে কিন্তু এখন নামানোর কাজ চলছে। দেখতেই পাচ্ছ দৈত্যাকার দুটি হাইড্রোলিক ক্রেন নিয়ে আসা হয়েছে এবং সেই ক্রেনগুলোকে দিয়ে এখন এই বিমানের যে অংশটি ধ্বংসাবশেষটি রয়েছে পিছনের অংশটি সেটাকে বাঁধা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেটাকে ওই বিল্ডিং এর উপর থেকে নিচে নামানো হবে। সকাল থেকে কিন্তু এই তৎপরতা চলছে, কিন্তু আজকে সকালবেলায় যখন এই উদ্ধারকারী দল তারা এই বিমানের পিছনের অংশে আসে, সেখানে তারা দেখতে পায় সেখানে একটি মৃতদেহ রয়েছে। তারপর সেখান থেকে সেই মৃতদেহটি এনডিআরএফ এর কর্মীরা তারা উদ্ধার করেন। কিন্তু গতকাল থেকেই এই অভিযোগে স্থানীয় বাসিন্দাদের অনেকে একাংশ করছিলেন যে মৃতের সংখ্যা শুধু 265 নয়, তার থেকে অনেক বেশি হতে পারে তাদের অভিযোগ ছিল। এবং গতকাল আমরা দেখেছি এই ধ্বংসাবশেষ থেকে পাশের যে ভস্মীভূত হয়ে যাওয়া বিল্ডিং, সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। আজকে ফের একবার মৃতদেহ উদ্ধার হলো। কিন্তু এই মৃতদেহ উদ্ধার হওয়ার খবর সম্প্রচার হওয়ার পর থেকেই কিন্তু গুজরাট পুলিশের তৎপরতা এখানে দেখা যাচ্ছে। আমরা যেখানে এই দুর্ঘটনাস্থল সেই অবধি যাওয়ার যাবতীয় রাস্তা তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল পুলিশের তরফে। একটি বিল্ডিং এর ছাদ থেকে শুধুমাত্র দেখানো হচ্ছিল এবং শুধু আমরা নয়, গোটা দেশের বিদেশের সমস্ত সংবাদ মাধ্যম এই ছাদের থেকেই কিন্তু সরাসরি সম্প্রচার করছিল এই দুর্ঘটনাস্থলে। কিন্তু কিছুক্ষণ আগেই গুজরাট পুলিশের একটি দল একেবারে হাতে লাঠি নিয়ে চলে আসে এবং হুমকি দিতে শুরু করে যে এখান থেকে নেমে যেতে হবে, সম্প্রচার বন্ধ করতে হবে। স্বাভাবিকভাবেই স্থানীয়দের একাংশের যে অভিযোগ ছিল যে মৃতের সংখ্যা কিন্তু 265 থেকে অনেক বেশি এবং আরো মৃতদেহ উদ্ধারের খবর সম্প্রচার হওয়ার পর পুলিশের এই অতি সক্রিয়তা দেখে কিন্তু অনেকেই বলছেন যে মৃতের সংখ্যা চাপার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ পুলিশের একটি দল স্থানীয়দের একাংশকে নিয়ে এখান থেকে সংবাদ মাধ্যমকে সরে যেতে বলছে। কিন্তু আমি সরাসরি তার মধ্যেও এই যে উদ্ধার কাজ চলছে এবং যে বিমানের ধ্বংসাবশেষ রয়েছে সেটাকে সরানোর যে কাজ চলছে সেটা দেখাতে বলবো একবার সন্দীপকে জুম করে। দুজন কর্মী তারা দেখতেই পাচ্ছ যে ওই হাইড্রোলিক ল্যাডার দিয়ে বিমানটিকে লোহার কেবেল দিয়ে পুরো বাঁধা হয়েছে প্রথমে। তারপর দুজন কর্মী সেই হাইড্রোলিক ল্যাডার যে হুকগুলি রয়েছে সেগুলোই লোহার কেবেলে লাগানো হচ্ছে এবং তারপর যখন গোটা বিষয়টি স্থিতিশীল হবে তারপরেই কিন্তু ওই বিমানের যে অংশটি সেটিকে উপর থেকে নামানো হবে। এবং বিমানের বাকি অংশটি সেটা কিন্তু আগেই এই মেডিকেল কলেজের যে হস্টেল রয়েছে তার যে 4টি ব্লক তার সামনে গিয়ে আছড়ে পড়েছিল এবং সেখানে বিস্ফোরণ হয়েছিল, যার জেরে মেডিকেল কলেজের হস্টেলের 4টি ব্লক কিন্তু কার্যত পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। অত্যন্ত ঝুঁকি নিয়েই কিন্তু এই দুজন কর্মী দেখা যাচ্ছে এই বিমানের যে ভাঙা অংশটি সেটাকে নামানোর কাজ করছেন। একই সঙ্গে ওখানে এনডিআরএফ এর কর্মীরাও রয়েছেন, এসডিআরএফ এর কর্মীরা রয়েছেন, সেনা জওয়ানরাও রয়েছেন। প্রত্যেকেই কিন্তু একযোগে মিলে এই বিমানের যে ভাঙা অংশ সেটিকে নামানোর চেষ্টা করছেন এবং একই সঙ্গে তদন্ত প্রক্রিয়াও কিন্তু চলছে। আমি জানি ডিজিসিএ তারা তদন্ত করছেন এবং যারা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারাও তদন্ত শুরু করেছে। আজকে বিসিএস অর্থাৎ ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি তারা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে মেল করেছে। এয়ার ইন্ডিয়ার যিনি সিইও ক্যাম্পবেল উইলসন তাকে মেল করে জানানো হয়েছে যে এই যে বিমান দুর্ঘটনাগ্রস্ত বিমান তার গত 30 দিনের যাবতীয় যা তথ্য, সেই বিমানটি কতটা মেনটেনেন্স করা হয়েছে, কোথায় কোথায় গেছিল, তার ফ্লাইট রেকর্ড, তার রেজিস্ট্রেশন রেকর্ড, যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ তারা এটাই জানার চেষ্টা করছেন যে এই দুর্ঘটনার নেপথ্যের কারণ কি, কোথাও কোনো গাফিলতি ছিল কিনা। কারণ যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটা ওই দিন সকালে দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল এবং আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এই দুর্ঘটনা। তাই আহমেদাবাদ থেকে লন্ডন যাত্রা শুরু করার আগে কোথাও কোনো গাফিলতি থেকে গিয়েছিল কিনা সেই বিষয়টি জানার চেষ্টা চলছে এবং অন্যদিকে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, তার থেকেও তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। সব মিলিয়ে অর্থাৎ দুর্ঘটনার সম্ভাব্য কারণ কি, যেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবং সেটাই জানার চেষ্টা চলছে। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।